শ্রী শ্রী নিত্যানন্দ রাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ, বৈষ্ণব পদধূলি বৈষ্ণব পদজল বৈষ্ণব ভুক্ত সে সেই তিন মহাবল। এই তিন বল হইতে কৃষ্ণ প্রাপ্তি হয়। ভক্ত চরিত্র আস্বাদন কেন আমরা করি? এই জন্য করি তাতে তত্তৎ শক্তি লাভ হয়। এই যে সূচক কীর্তন হয়, যে কোনো মহাপুরুষের প্রকট এবং অপ্রকট উৎসবে তাঁর সূচক কীর্তন হয়, 3 ঘন্টা 4 ঘন্টার সূচক কীর্তন, যা পূজ্যপাদ বাবাজি মহারাজের আমাদের অনেক বড় দান। এই সূচক কীর্তন, এই সূচক কীর্তনে কি হয়, সেই দিনেতে, উৎসবের দিনে যখন আমরা সেই মহাত্মার, সেই মহাপুরুষের সূচক কীর্তন করি, তখন তত্তৎ শক্তি লাভ হয়। আমরা ভজনের বল পাই। আমাদের তো বল দরকার ভজন করার, তাই বল দরকার। তাই বৈষ্ণব পদধূলি বৈষ্ণব পদজল বৈষ্ণব ভুক্ত সেই 3 মহাবল। আমাদের আর আছে কি? এই সব দিব্য বিভূতিদের জীবন চরিত্র আস্বাদন করলে আমরা জানতে পারব যে আমরা কোথায় আছি, আমাদের কোথায় যেতে হবে। আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 শ্রী শ্রী রাধারমণ চরণ দাস দেব, আমাদের বড়ে বাবা, তিনি পূর্ণ শক্তি সঞ্চার করে গেছেন। এর আগেও আমি শক্তি সঞ্চার লীলা আপনাদের কাছে তুলে ধরেছি, যখন বড়ে বাবার দিব্যাতি দিব্য জীবনী আমি আস্বাদন করছিলাম, যে বাবাজি মহারাজকে তিনি নামাচার্য বাবাজি মহারাজ, রামদাস বাবাজি মহারাজ তাকে পূর্ণ শক্তি দান করে গেছিলেন, ভবিষ্যতের আচার্য পদে দিয়ে গেছিলেন। এবং এই পরম পূজ্য নামাচার্য বৈষ্ণবাচার্য রামদাস বাবাজি মহারাজের শিষ্য ছিলেন গৌরাঙ্গ দাস বাবাজি মহারাজ, যার প্রসিদ্ধি সমগ্র বৃন্দাবনবাসী জানেন। তাঁর কৃপা পাত্র ছিলেন আমাদের চন্দ্রশেখর বাবা। আজ থেকে 7-8 বছর আগে উনি অপ্রকট হয়েছেন, নিত্যলীলায় প্রবেশ করেছেন। তিনি ছিলেন ভজনের প্রকট বিগ্রহ। নামের প্রতি ছিল ওনার অনন্য আস্থা। তার সম্বন্ধে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি কৃপা করেছেন বলে দুটো কথা বলি। আমার গুরু পরম্পরায় উনি আমার পরম পূজ্য। সেই চন্দ্রশেখর বাবা, তিনি যখন ব্রজে এলেন, এসে উনি থাকতেন, ওনার ভজন কুটির ছিল গোবিন্দকুণ্ডের কাছে। উনি ব্রহ্মবেলায় উঠতেন, ব্রাহ্ম মুহূর্তে উঠতেন, উঠে ব্রহ্মকুণ্ডে যেতেন, ব্রহ্মকুণ্ডে গিয়ে স্নান করতেন, এবং স্নান সেরার পরে ব্রহ্মকুণ্ড থেকে ওনার জল নিয়ে আসতেন এবং উনি ভজন শুরু করে দিতেন। পরম ভজনানন্দী নামের প্রকট বিগ্রহ ছিলেন। কারণ নামের ওপর যে আস্থা, অসাধারণ ভজনানন্দী মহাপুরুষ ছিলেন চন্দ্রশেখর বাবাজি। শোনা যায় যে জীবনের 70 থেকে 75 বছর টানা উনি ভজন করেছেন গোবিন্দকুণ্ডের ওখানে, এবং পরবর্তীকালে বৃন্দাবনে। প্রতিদিন কম করে 3.5 লক্ষ নাম উনি জপতেন। উনি বলেছিলেন যে যখন ওনাদের কাছে সাধু যেতেন, তখন তাদের কাছে কিছু তো উনি বার্তা বহন করেছেন। উনি বলেছেন যে ওনার একটা সময় খুব ইচ্ছা থাকতো যে আমি এটা জানি, সেটা জানি, ওটা জানি, কিন্তু যখন নামের উনি অনেক মহিমার কথা শাস্ত্রে পড়েছেন। নামের মহিমা তো আর
শাস্ত্রের দ্বারা সীমাবদ্ধ নয়, অসীম। হ্যাঁ, সেরকমভাবে উনি ওনার নিজের কথা, নিজের বাক্য হলো, উনি বলছেন কিন্তু রামচরিত মানসের দুটো দুটো শ্লোক, দুটো দোহা ওনার ক্ষেত্রে জীবনের একদম মোড় ঘুরিয়ে দিয়েছিল। তারপরে উনি স্থির করলেন, না, জীবের পরম এবং চরম কল্যাণের উপায় স্বরূপ একমাত্র শ্রী হরিনামকে আশ্রয়। গোস্বামী তুলসীদাস লিখছেন, চহু চতুর কহু নাম আধারা, জ্ঞানী প্রভু হি বিশেষ পিয়ারা, চহু যুগ চহু শ্রুতি নাম প্রভাও, কলি বিশেষ নহি আন উপাও। এই 4 প্রকার কুশলী ভক্তই নাম আশ্রয়ী। এদের মধ্যে জ্ঞানী ভক্তই প্রভুর বিশেষ রূপে প্রিয়। যদিও 4 যুগে এবং 4 শ্রুতিতেই নামের মাহাত্ম্য রয়েছে, কিন্তু কলিযুগে নামের মাহাত্ম্য সবিশেষ। এই কলিযুগে নাম ছাড়া অন্য কোনো উপায় নেই। আর দ্বিতীয় যেটা ওনার প্রাণ প্রিয় ছিল, কহু কাহা কহ নাম বড়াই, রাম না সকহি নাম গুণ গাই। এই যে চহু যুগ চহু শ্রুতি নাম প্রভাও, কলি বিশেষ নহি আন উপাও একটা। আর দ্বিতীয় হচ্ছে কহু কাহা কহ নাম বড়াই, রাম না সকহি নাম গুণ গাই। এই দুটি শ্লোক ওনার প্রাণ প্রিয় ছিল। উনি সব কিছু ছেড়ে দিয়ে হরিনামে ওনার সারা জীবনকে উনি ব্যতীত করে দিলেন। চাতুর্মাস্যর যখন ব্রত হতো তখন কোনো ভাগবত বক্তার কাছে উনি প্রধান শ্লোকগুলো শুনতেন। তাদের বলতেন যে আমি যেমনভাবে মাধুকরী করতাম, সন্ধ্যা হওয়ার পরে, সূর্য ডোবার পরে উনি মাধুকরী করতে যেতেন। 2-1টা গৃহে যেতেন, যেটুকু পেতেন তার দ্বারাই উনি ওনার দেহযাত্রা নির্বাহ করতেন। এই রকম পরম ভজনানন্দী ছিলেন আমাদের পরম পূজ্য চন্দ্রশেখর বাবা। তো উনি একবার ঘটনা যে ওনার যখন উনি গোবিন্দকুণ্ডের কাছে থাকতেন, তো গোবিন্দকুণ্ডে প্রতিদিন স্নান করতেন। ওনার একটাই ডোর কৌপিন ছিল, তো সেটা স্নান করতে করতে জল লেগে 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 লাস্টে এমনভাবে ছিঁড়ে যায়, লাস্টে কৌপিন পর্যন্ত ছিঁড়ে যায় যে পরার কিছু নেই। তখন উনি ওনার ভজন কুটিরের মধ্যে জানলা দরজা সব বন্ধ করে দিলেন। ভাবলেন যে এই রকম উলঙ্গ অবস্থায় যদি আমি বাইরে বেরোই, আমার মা বোনের কাছে এটা অসৎ আচার হবে, কোনো বৈষ্ণব মহাত্মাকে এসব করতে নেই। তাই উনি কী করলেন, যে যা হয় হবে, যতদিন হয়েছে হয়েছে। এইবারে উনি ওনার আসনে বসলেন। হ্যাঁ, উনি নাম জপ শুরু করে দিলেন, ওনার ভজনে উনি নিমগ্ন হলেন এবং এই রকমভাবে কোনো বাইরে বেরোতে পারছেন না, মাধুকরী করতে পারছেন না, হয়তো একটু জল খাচ্ছেন গোবিন্দকুণ্ডের। এইভাবে উনি 2 দিন নির্বাহ হওয়ার পরে 3য় দিন রাধারানী কী করলেন, বালিকার বেশে এসে ওখানে তার থালি নিয়ে এলেন। সেখানে ছিল প্রসাদ, সেখানে ছিল বস্ত্র। এসে একজন সাধুকে বললেন যে এই রকম সাধু চন্দ্রশেখর বাবা, উনি তো মাধুকরী করতে যাননি, 2 দিন হলো। উনি বললেন হ্যাঁ, উনি ওনার ঘরেতেই আছেন, উনি 2 দিন হলো বেরোননি। তখন উনি বললেন এটা ওনার কাছে পৌঁছে দিন, হ্যাঁ, বলবেন যে একজন মাইয়া পাঠিয়েছে। তো সেই সাধু গিয়ে চন্দ্রশেখর বাবাকে দেওয়াতে চন্দ্রশেখর বাবা সেখান থেকে ডোর কৌপিন পড়ে নিলেন এবং বললেন যে আমাকে জানতে হবে যে এই প্রসাদ কে পাঠিয়েছেন, না হলে আমি প্রসাদ গ্রহণ করব না। তখন সেখানে রাধারানীর দ্বারা উনি শুনতে পেলেন, একটা আকাশবাণী হলো যে আমি এটা তোমাকে প্রদান করেছি, হে বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি এই গোবিন্দকুণ্ড থেকে এবারে বৃন্দাবনে যাও, সেখানে ভজন করো। তো এই হলো চন্দ্রশেখর বাবা। এনাদের মতন পরম ভজনানন্দী খুব অল্প হয়, মাত্র 2018 না 19-এ উনি অপ্রকট হয়েছেন। এটা আমাদের কাছে অনেক বড় আক্ষেপ, অনেক বড় আমাদের কাছে একটা লস।
তো এই রকম মহাপুরুষের জীবনী যত আমরা আস্বাদন করব, ততই আমাদের ভজনের দিকে আমরা এগোতে পারবো এবং এই সব মহাপুরুষদের কৃপা শক্তি আমাদের কাছে আসবে, আমরা ভজনের বল পাব। হ্যাঁ, ওই যে বললাম, বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব পদজল, বৈষ্ণব ভুক্ত সে সেই 3 মহাবল, এই 3 বল হইতে কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে এটুকুই থাক। আজকে চন্দ্রশেখর বাবাজি সম্পর্কে কিছু বলে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা শুনবেন, ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।